মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিএনপি যদি ১০০ ভুল করে থাকে তার মধ্যে একটি ভুল করলো। মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা মানে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর মুফতি আমির হামজার অসংখ্য ভক্তবৃন্দ আছে। ছেলেটা পাগল হলেও, যদিও একটু পাগলামি টাইপের লোক, কিন্তু তার কিন্তু অনেক ভক্তবৃন্দ আছে। এমনি বিএনপির অবস্থা খুব করুণ, কারণ বাংলাদেশে যেভাবে আমরা আশা করেছিলাম তা কিছুই তারা পূরণ করতে পারছে না। এমনি মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যে আবার আমির হামজার বিরুদ্ধে যিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এই আইনজীবীর নাম হলো কর্মকার। সে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মানুষ, মানে সেই কোয়ালিটির লোক। এই জন্য বিএনপি বলবো যে পা খুব সাবধানে ফেলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসিনা পালিয়ে গেছে। আপনারা এমন কিছু ভুল করেন না যে আপনাদেরকেও পালিয়ে যেতে হয়। কারণ গোটা বাংলাদেশের মধ্যে আমরা গ্রাম অঞ্চলও দেখছি একটা চাপা ক্ষোভ আপনাদের মধ্যে বিরাজ করতেছে। যদিও আন্তর্জাতিক ক্রাইসিস, তারপরেও সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এর মধ্যেই মুফতি আমির হামজার বিরুদ্ধে যিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন তিনি হচ্ছেন একজন কর্মকার, তার মানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লোক। তো মুফতি আমির হামজা এমন কি বলেছেন, জানালি কি ওই সে মন্ত্রীর নাম কি জানো, জালালি মন্ত্রী নাকি মন্ত্রী বলো, বাণিজ্য মন্ত্রী ইকবাল হোসেন টুকু, তাকে একটা কথা বলে ফেলেছেন। এর জন্য তার বিরুদ্ধে মামলা করতে হবে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে কেন? এই ঘটনাকে কেন্দ্র করে এই হলো আপনাকে জ্বালানি মন্ত্রীকে এই যে নাস্তিক বললো, এই বলার পরেও তো দেখলাম সংসদে তার সাথে উঠা বসা কথাবার্তা, কত মিল মহব্বত দেখলাম। আবার তার নাম বিরুদ্ধে মানহানি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দলটাকে কি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন না? এতে বিএনপির ক্ষতি হবে, জামাতের ক্ষতি হবে না। মুফতি আমির হামজাকে আপনারা গ্রেপ্তার করবেন, বিরাট বাংলাদেশে আন্দোলন হবে, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে এমনও হতে পারে যে আপনাদের পতন হয়ে যেতে পারে। এটা তো অস্বাভাবিক কিছুই না। হাসিনার ব্যাপারে আমরা বলেছিলাম যে 61 সালের আগে ওকে কেউই নামাতে পারবে না, কিন্তু থুনকো একটা আন্দোলনে সে পালিয়ে যেতে হলো। তো আপনারা এই কাম করছেন কেন? আমি বারবার বলছি, হাসিনা যে ভুল করছে ওই ভুল করেন না। আমির হামজাকে গ্রেপ্তার করা মানে একজন আলেমকে গ্রেপ্তার করতে যাচ্ছে। আলেমকে গ্রেপ্তার করার কারণে, আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার কারণে আপনাদের সরকারের কি অবস্থা হয়েছিল আপনারা দেখছেন। এই মানে আগের সরকারের কি অবস্থা হয়েছে, হাসিনা সরকারের কিভাবে পতন হলো আপনারা দেখলেন না? তাহলে আবার আমির হামজার ব্যাপারে লাগলেন কেন? আমির হামজাকে আমি একটা পাগলই মনে করি। সে একজন পাগল, মস্তিষ্ক বিকৃত, তাই বলে সে একজন আলেম, পাগল হোক আর যাই হোক আলেম। অতএব তার ব্যাপারে তাকে গ্রেপ্তার করবেন, এদেশের আলেম সমাজ চুপ থাকবে এটা আপনি মনে করেন না। এই জন্য ওই সমস্ত ঠুনকো জাতামাতা, এই যে গ্রামের ঝগড়ার মতন ঝগড়া লাগেছে, কিছু লোক আছে হালকা তুচ্ছ একটা ঘটনা যেটা গ্রামে মিটানো সম্ভব, সেটা নিয়ে যায় আদালতে। এদিকে এরও সম্পদ দেয়, ওরও সম্পদ দেয়। এই গ্রাম্য ঝগড়ার মতন এই মামলা যারা মামলা করছে, আর যে বিচারক অতি উদ্গ্রীব হয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, আপনারা তাকে গ্রেপ্তার করেন, দেখেন বাংলাদেশের কি অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য এই ভুল করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। যদি আপনাদের ভালো লাগে আমার এই কথা, আপনারা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আগেকার মা বোনেরা নামাজ পড়তো ঠিক মতন, এখন অনেক মা বোন আছে নামাজ পড়ে না, কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ে না, পর্দা করে না। আবার অনেক মা আছে নামাজ পড়ে ডিজিটাল পদ্ধতিতে। নামাজ পড়ার পরে সকালবেলা এত বড় একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, মাথায় কোনো ওড়না নাই। কথা বলছে না? আছে কি নাই? আছে, এরকম অনেক আছে। অথচ মেয়েদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ ভাই? আরো জোরে বলেন। 4টা কাজ করতে পারে। 1 নাম্বার সময় মতো নামাজ, মানে আজানের পর পর যদি মেয়েরা নামাজ পড়ে। 2 নাম্বার রমজান মাসের রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত। আর 4 নাম্বার স্বামী যখন থাকবে না তখন কেমন আছেন ভাইয়া এটা বলা যাবে না। আমাদের বর্তমান মা বোনেরা এখন পরকিয়া
মানে বউ থাকতে লোকের বউর সাথে প্রেম, আর স্বামী থাকতে লোকের স্বামীর সাথে প্রেম, এর নাম কি? কথা বলছে না কেন? এই পরকীয়া প্রেম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই পরকে এখন ক্যান্সার, করোনার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। মাগো, স্বামী থাকার অবস্থায় আর একটা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক, যতই নামাজ পড়ো জাহান্নাম। ঠিক তদ্রুপ ভাবে বউ আছে, এরপর আর একটা মেয়ের সাথে সম্পর্ক, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মনে রাখবেন, একজন বউ হলো তার স্বামীর আমানত, আর একজন স্বামী হলো তার বউর আমানত। আমানতের খেয়ানত করলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। আজ এই পরকীয়াগুলো হচ্ছে, এগুলোর কারণে শুধু মেয়েরা দোষী না, আমরা ছেলেরাও দোষী। আমাদের সমাজে কিছু লোক আছে, বউ যদি একটু সুন্দরী হয়, বোরখার বালাই নেই, শাড়ি পরাইয়া সুন্দর করে বিউটি পার্লার থেকে সাদা গুজায়া এবার মোটর সাইকেলে চড়াইয়া গিয়ার দেয়, কথা বলছে না কেন? দেয় কি দেয় না? দেয় কি দেখে না? যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, কয় হুজুর আমি কি একাই দেখবো, এলাকার মানুষ দেখবে না আমার বউটা কেমন হলো? কথা বলছে না কেন? এরপরে বন্ধু হয় না, কি করে শোনেন, হ্যাঁ দেন 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 দেন। নারে তাকবীর।